শিক্ষার্থী, তোমাদের নবম শ্রেণীর অনুক্রম এবং ধারার অনুশীলনী পেজ হচ্ছে 56 পৃষ্ঠায়। 1 নম্বর যে কোশ্চেনটা বলা হচ্ছে যে নিচের অনুক্রমগুলো সমান্তর গুণোত্তর ফিবোনাক্সি কোনটি নয়, কেন এবং সাধারণ পদ নির্ণয়ে সহ ব্যাখ্যা করো। কোশ্চেনটা হচ্ছে যে সমান্তর গুণোত্তর ফিবোনাক্সি নাকি কোনটি নয়, এবং যদি থাকে তাহলে সাধারণ পদ নির্ণয়ে সহ ব্যাখ্যা করো। তাহলে আমরা এখানে 1 নম্বরের 1 এবং 2 নম্বরটা যদি আমরা দেখি, দেখো প্রথমে 1 নম্বরে একটা বলা হচ্ছে 2 5 10 17 ডট ডট ডট। এটা আমরা সলিউশন করি, তাহলে আমাদের কি হবে? দেখো সলিউশন 1। তাহলে এখানে আমাদের তিনটা কন্ডিশনকে যাচাই করতে বলছে বা ব্যাখ্যা করতে বলছে। একটা হচ্ছে সমান্তর, একটা হচ্ছে গুণোত্তর, আর একটা হচ্ছে ফিবোনাচ্চি। তাহলে আমি যদি প্রথমে দেখি যে সমান্তর যাচাই করি বা সমান্তর হয় কিনা, তাহলে সমান্তর করতে হলে আমাদের একটা কি লাগবে? সাধারণ অন্তর লাগবে। তাহলে সমান্তর অনুক্রম হলে একটি সাধারণ অন্তর লাগবে, মানে অন্তরটা হবে একই অন্তর, সাধারণ অন্তর একটি হবে, মানে সাধারণ অন্তর একটি হবে মানে একই রকম হবে। তাহলে দেখো কি হয়, তাহলে এখানে অতএব দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ, দ্বিতীয় পদ এখানে হচ্ছে 5 মাইনাস 2, প্রথম পদ সমান হচ্ছে 3। তারপরে এখানে তৃতীয় পদ মাইনাস তৃতীয় পদ এখানে হচ্ছে 10, আর দ্বিতীয় পদ হচ্ছে এখানে 5, তাহলে এখানে হচ্ছে 5 মাইনাস যদি করি, তারপর চতুর্থ পদ মাইনাস তৃতীয় পদ, চতুর্থ পদ হচ্ছে 17 মাইনাস 10 ইকুয়াল হচ্ছে 7। তাহলে আমরা দেখো এখানে সাধারণ অন্তর একই নয়, তাহলে আমাদের এই অনুক্রমটি সমান্তর অনুক্রম নয়। তাহলে অতএব অনুক্রমটি সমান্তর অনুক্রম নয়, অনুক্রমটি সমান্তর অনুক্রম নয়। তাহলে আমাদের একটা যাচাই হয়ে গেল। সেকেন্ড পজিশন হচ্ছে গুণোত্তর। যদি আমাদের গুণোত্তর অনুক্রম হয় তাহলে তার একটি কি থাকবে? সাধারণ অনুপাত থাকবে। তাহলে অনুপাত যদি আমি নির্ণয় করি, গুণোত্তর ধারার অনুপাত, গুণোত্তর অনুক্রমে কি থাকবে? একটি সাধারণ অনুপাত থাকবে, সাধারণ অনুপাত থাকবে। যদি আমরা যাচাই করে দেখো, তাহলে এখানে হচ্ছে দ্বিতীয় পদ ভাগ হচ্ছে প্রথম পদ, তাহলে এখানে দ্বিতীয় পদ আছে 5, ভাগ যদি করো 2 দুগুণ 4, মানে এখানে সামথিং অর্থাৎ 5/2। তারপরে এখানে আছে তৃতীয় পদ ভাগ হচ্ছে দ্বিতীয় পদ, তাহলে এখানে হচ্ছে দেখো তৃতীয় পদ হচ্ছে 10 আর তৃতীয় পদ হচ্ছে 5, তাহলে ভাগ করলে এখানে আছে 2। তাহলে দেখো এটা কোনো মিল নেই। তারপরে হচ্ছে চতুর্থ পদ, যদি আমরা লিখি চতুর্থ পদ ভাগ হচ্ছে তৃতীয় পদ, তাহলে এখানে চতুর্থ পদ 17 ভাগ 10, এটাও ভাগ করলে আমাদের এখানে অনুপাতটা কি হয় না? একই হয় না। যেহেতু অনুপাতটি আমাদের একই হচ্ছে না, তাহলে এটা কি হবে? গুণোত্তর অনুক্রম হবে না। তাহলে এখানে হচ্ছে এটা গুণোত্তর অনুক্রম হবে না, গুণোত্তর অনুক্রম নয়, তাহলে আমরা দুইটা কি করলাম? ব্যাখ্যা দিলাম। আরেকটা হচ্ছে ফিবোনাচ্চি। আমরা জানি যে কোনো পদের পূর্ব পদ দুটি যে যোগ করে এই পদটি পাওয়া যায়, সেটা হচ্ছে আমাদের ফিবোনাচ্চি। তাহলে এখানে দেখো 10, যদি আমি দেখি 10, এই 10 নেই, 10 সমান হচ্ছে
2 প্লাস 5 পূর্ববর্তী দুটি পদ, তাহলে কত আছে 7। তাহলে আমি এখানে 10 পাচ্ছি না। আবার যদি আমি 17 নেই, তাহলে পূর্ব দুটি পদ হচ্ছে 5 প্লাস 10, তাহলে এখানে হচ্ছে 15। তার মানে এটাও আমি পাচ্ছি না। তার মানে এটা ফিবোনাচ্চি নয়। তাহলে আমরা দেখলাম যে এটা হচ্ছে সমান্তর অনুক্রম নয়, গুণোত্তর অনুক্রমও নয় এবং ফিবোনাচ্চিও নয়। যেহেতু এটি নয়, তাহলে এটা হচ্ছে এর সাধারণ পদ থাকবে না। তাহলে অতএব সাধারণ পদ নেই, সাধারণ পদ নেই। তাহলে আমরা এটা ব্যাখ্যা দেখলাম, যে এটা কিভাবে এই জিনিসটা আমাদের আসে সেটা আমরা দেখলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই 2 নম্বরটা সেম, তোমরা নিজেই প্র্যাকটিস করবা। এইটা বুঝে থাকলে তোমরা দ্বিতীয় নম্বরটা পারবা। থ্যাংক ইউ।